কি বন্ধু চুরি করার জন্য আসছি, একাই কেন মার খাবো, দুইজনে মিলাই মার খাবো, ঠিক কিনা? উপর থেকে বলতেছে, উপরওয়ালা যা জানে নিচলা তাই জানে, উপরওয়ালা যা জানে নিচলা তাই জানে। এইভাবে দুইটা চোর ধরা খেয়ে বাড়িওয়ালার কাছে মার খেয়ে শায়েস্তা খেয়ে ও মুসলমান ধরা পড়ে গেলেন। কারণ বেশি সুযোগের সদ্ব্যবহার করার কারণে। হে মুসলমান বাবা, আজকে তো আমরা মুসলমান, আজকে যে জান্নাতের বাগানে বসছি, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। অল্প দিনের হায়াত লইয়া আখিরাতকে ভুলবেন না, ঠিক কিনা জোরে বলেন। অল্প দিনের হায়াত লইয়া আখিরাতকে ভুলবেন না। ওই যে মা বাবারে কবরে রাইখা, মা বাবারে কবরে রাইখা নামাজ রোজা ছাড়বেন না। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। মাইগো জগৎ পাগল কাবার জন্য, জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্য, মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ডাইনে আল্লাহ বামে আল্লাহ, ডাইনে আল্লাহ বামে আল্লাহ, যেদিকে তাকাই সেদিকে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। ফলতা গোনাপাড়া শেখবাড়ি জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন দিগার উলামায়ে কেরাম, উপস্থিত আছেন দিনদার মুসলমান বাবাদেরা, যুবক ভাইয়েরা, পর্দা আড়ালের মা ও বোনেরা, আপনাদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের যে সালামের যে উত্তরটা দিলেন, আমরা যে উত্তর দিলাম, আমি সালাম দিলাম, আপনারা জবাব দিলেন, কি করেন? মনে হয় এই মাহফিলে আসার কারণে আমরা মনে হয় বেজা। জোরে বলেন বেজা। কে কে বেজা? হাতটা ওটাই দেখান তো দেখি। কেউ না, ওই যে দুইজন আছে বেজা। এই জন্যই তো সাউন্ড হইতেছে না, কারণটা কি?
কি খন? আজকের এই মাহফিলে আসার কারণে আমরা সকলেই খুশি না বেজার? পিছনের বাবাজিরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? যদি খুশি হই তাহলে ভাই সাউন্ডটা বাড়বে না কমবে? আস্তে আস্তে ভলিউমটা কমবে, ঠিক কিনা? না ইমানের পাওয়ারটা বাড়বে? আমরা তো অতি চালাক, কি কর? আমরা বেশি চালাক না? বাঙালি বেশি চালাক, আর যারা চালাক তারা ঠকে বেশি, কি কর? অতি চালাকে ও মুসলমান বাবা, ছোট্ট একটা উদাহরণ। আমরা এখানে বসে রয়েছি, সুবহানাল্লাহ বলা দরকার, আলহামদুলিল্লাহ বলা দরকার, কারণ যেহেতু আমার আল্লাহ তাআলা জবান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আওয়াজতে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে ফাঁসি দিবে না, কি কর? তা ফাঁসির কাজকে ঝুলতে হবে। আল্লাহ তাআলার নাম যদি আমরা এই জবান দ্বারাই বলি, বলেন তো ফাঁসির কাজকে ঝুলতে হবে না ইমানি পাওয়ারটা বাড়বে? জোরে বলেন, ইমানি পাওয়ার বেড়ে যাবে। কেমন চালাক আমরা? একটা উদাহরণ, দুইজন চোর চুরি করার জন্য ঘুরতেছেন। এখন কোন বাড়িতে চুরি করা যায় এইটা টার্গেট। হঠাৎ করে দেখতেছেন একটা বাড়ি ফাঁকা, ওই বাড়িতে শুধু একটা মহিলাই, তার স্বামী চাকরি করে। এখন বেচারা চিন্তা করতেছে, এই বেচারা যে ব্যক্তি চাকরি করে, এটা রাত্রি 10টাও বাজে, কত সময় 11টা বাজে, এরকম লেট করে বাড়িতে আসে। আবার কিছু কিছু মহিলাও আছে, অলসতাটাই অলস মহিলা আছে না গো? যদি স্বামী যদি বাইরে থাকে, অনেক বিবি আছে স্বামীর জন্য অপেক্ষাই করে না, ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়ে, এরকম আছে না? তখন এই মহিলা প্রত্যেক দিন তার স্বামী দেরি করে আসতে আসতে মেজাজ বড়, প্রত্যেক দিন এইভাবে দেরি করে আসে, প্রত্যেক দিন দেরি করে আসে। হঠাৎ করে এই বেচারা, এই দুইটা চোর চুরি করার জন্য তালাশ করতেছে, কোন বাড়িতে গেলে আমরা চুরি করতে পারব। তখন ওই বাড়িতে খুঁজে খুঁজে তালাশ করলে ওই বাড়িতে পুরুষ মানুষ নাই। এখন ওই মহিলাটা সুন্দর করে রান্না বান্না করে টেবিলের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখছে, কারণ রাত্রি হবে আর স্বামীকে বলবো স্বামী খেতে দাও, তখন আমি বলবো স্বামী তোমার জন্য রান্না বান্না করে টেবিলের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখছি, এখন আর ঘুম নষ্ট করতে পারবো না। মাশাআল্লাহ, এই বেচারা দরজাটা একটু ফাঁক রেখে শুয়ে পড়ছে। কিছুক্ষণ পরে চোর চুরি করার জন্য ঘরের ভিতরে ঢুকছে। কোথায়? ঘরের ভিতরে ঢুকে দেখতেছে যে জীবন ভর তো চুরি করলাম বন্ধু, জীবন ভর অনেক চুরি করছি, কিন্তু উন্নত করতে পারি নাই। চোরের বাড়িতে কোনোদিন দালাল করা হয় না, কীর্তন হয়নি। এই বেচারা বলতেছে বন্ধু জীবনে অনেক চুরি করছি, কিন্তু এত সুন্দর রান্না বান্না, এত সুন্দর আইটেম করছি, যাই হোক আজকে যেহেতু সুযোগ পাইছি, দুইজনে মাশাআল্লাহ খাইয়া সব শেষ করে ভালো। হঠাৎ করে খাওয়া জল শুরু করছে, খাওয়া দাওয়া শেষ, সুন্দর করে আবার সবকিছু উল্টে রেখে দিছে। কিছুক্ষণ পরে বাড়িওয়ালা আসছে, ঘরের ভিতরে ঢুকছে। চোর যখন আওয়াজ পাইছে, সংবাদ যখন পাইল যে বাড়িওয়ালা আসতেছে, এখন তো ধরা খেয়েছে, তাড়াতাড়ি কোনো কিছু না দিশা ভাইয়া একজন চোর মনে করেন খাটের নিচ দিয়ে ঢুকছে, আরেকজন সিলিং এর উপর উঠছে, দুইটা দুই জায়গার ভিতরে তাড়াতাড়ি উঠছে, আর বাঁচতে তো হবে, ঠিক কিনা? এইবার মালিক যখন বাড়িতে আসছে, আসার পরে বিবিকে ডাক দিয়ে বলতেছে বিবি আমাকে খেতে দাও।
তাহার স্ত্রী ডাক দিয়ে বলতে, স্বামী গো, আমি এখন উঠতে পারবো না, শুয়ে পড়ছি, ঘুম নষ্ট করতে পারবো না, দেখো টেবিলের মধ্যে তোমার জন্য খানা তৈরি করা হয়েছে, সুন্দর করে সাজিয়ে গুজে রাখা হয়েছে। একবার দুইবার রাগের মাথায় বলতেছে, খাবার দাও। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, দেখো না তোমার জন্য রান্না বান্না করে সুন্দর করে সাজিয়ে রাখছি, কই আমার খাবার কই? কোনো কিচ্ছু তো দেখি না। এখন এই মহিলাটা ডাক দিয়ে বলতে, স্বামী তোমার জন্য খাবার রাখছি কি রাখছি না একমাত্র উপরওয়ালাই ভালো জানে। কোন আল্লাহ? উপরওয়ালা আল্লাহ তাআলার কথা বলছে, তোমার জন্য খানা রাখছি কি রাখছি না উপরওয়ালাই ভালো জানে। এই যে সূর্য একটা উপরে চড়ছে, এই সূর্যে মনে করতেছে ব্যাপার কি রে, আমি যে এত উপরে চড়লাম, এই মহিলাটা দেখলো কেমনে, মহিলাটা দেখলো কেমনে। একার উপর থেকে চিন্তা করতেছে, দুই বন্ধু চুরি করার জন্য আসছি, একাই কেন মার খাবো, দুইজনে মিলাই মার খাবো, ঠিক কিনা? উপর থেকে বলতেছে, উপরওয়ালা যা জানে নিচলা তাই জানে, উপরওয়ালা যা জানে নিচলা তাই জানে। এইভাবে দুইটা চোর ধরা খেয়ে বাড়িওয়ালার কাছে মার খেয়ে শায়েস্তা খেয়ে ও মুসলমান ধরা পড়ে গেলেন। কারণ বেশি সুযোগের সদ্ব্যবহার করার কারণে। হে মুসলমান বাবা, আজকে তো আমরা মুসলমান, আজকে যে জান্নাতের বাগানে বসছি,